যারা এখন বর্ডার দিয়ে আসতে চাচ্ছে বা যারা বর্ডারে অলরেডি ওখানে আছে বা চেষ্টা করছে কোনোভাবে স্নেক ইন করা যায় কিনা আমেরিকাতে উইদাউট ফেসিং দি বর্ডার পেট্রোলস ও হোয়াট এভার ইট ইজ, তাদের বেলা কি হবে আলটিমেটলি? রুল করেছে কি যারা বর্ডার থেকে রিসেন্টলি মানে ধরা পড়েছে আর তারা ডিটেন্ড, ফর এক্সাম্পল দে আর নট এলিজিবল ফর বন্ড, আর ওদের কেসগুলো অ্যাকচুয়ালি ফাস্ট ট্র্যাক করছে এরকম নাকি কোনো অ্যাসাইলাম গ্রান্ট হচ্ছে না। বুঝছি। তো কারোর যদি জেনুইন কেস থাকে, যারা অলরেডি ঢুকে গেছে তাদের ডিটেনশনের অবভিয়াসলি চান্স আছে। আইস ভীষণ এনফোর্সমেন্ট ওদের বাড়িয়ে দিয়েছে। আসলে কি হচ্ছে বর্ডারে আমাদের দর্শকদের যদি একটু বলতেন। হ্যাঁ, বর্ডারে অ্যাকচুয়ালি বর্ডার ক্রসিং অনেক কমে গেছে। হোয়াইট হাউসের যেই নিউজ লেটার গুলো দিচ্ছে ওখানে এভরি মান্থ ওরা রিভিল করছে কি কতগুলো বর্ডার ক্রসিং হয়েছে। তো জুলাইয়ে যেরকম ফর এক্সাম্পল জুন থেকে জুলাইয়ে 24 বা 28% রিডাকশন হয়েছিল। দ্যাট ইজ অলরেডি অ্যাডিং অন to all the monthly money reduction from the starting of the year. তো border crossing itself অনেক কমে গেছে, আর প্লাস বর্ডার এনফোর্সমেন্ট যে রেগুলেশনস ছিল সেইগুলো এডিশনাল প্রপার এনফোর্সমেন্ট হচ্ছে। যেরকম আগে ফর এক্সাম্পল যদি কাউকে ওরা বর্ডার ক্রস করতে করার সময় ধরতো, তো একটা হিয়ারিং নোটিস টু অ্যাপিয়ার দিয়ে ওদের ছেড়ে দিত। কিন্তু এখন সেটা করছে না। এখন আপনি যদি বর্ডারে যদি ধরা পড়েন তাহলে আপনি ডাইরেক্ট ডিটেনশন হয়ে যাবে। আর ইনফ্যাক্ট যেই কোর্টসে যেই ল গুলো চলছে সেইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। ফর এক্সাম্পল ম্যাটার অফ কিউলি বলে একটা জুনে কেস এসছে, যেখানে রুল করেছে কি যারা বর্ডার থেকে রিসেন্টলি ধরা পড়েছে আর তারা ডিটেন্ড, ফর এক্সাম্পল দে আর নট এলিজিবল ফর বন্ড, আর ওদের কেসগুলো অ্যাকচুয়ালি ফাস্ট ট্র্যাক করছে। ইমিগ্রেশন জাজেসরা ভীষণ বেশি টাইম দিচ্ছে না ওদের কেসগুলো শোনার জন্য। তো ওদের একটা জাজেসদেরও একটা ইনসেন্টিভ আছে কি এই কেসগুলোকে তাড়াতাড়ি শেষ করতে হবে। ওই জন্য বর্ডারে যারা ধরা পড়ছে তাদের আর ছেড়ে দিচ্ছে না উইদিন দ্য কান্ট্রি আর কি। তো এটা অ্যাকচুয়ালি ডিফারেন্স একটা হয়েছে। আর আমার মনে হয় বিকজ অফ দিস এনফোর্সমেন্ট অনলি লোকেরা বর্ডার ক্রস করতে আর চাইছে না আর কি। জি, ধন্যবাদ দর্শক। আপনারা শুনলেন অ্যাটর্নি রাঞ্জা খুবই সুচারুভাবে কথাগুলো বলেছেন যে বর্ডারে বর্তমানে যে সেন্সিটিভ ইস্যু, ঢুকলে তারা বন্ড দিচ্ছে না, বন্ডের ব্যাপারে তারা কি বসে, এবং তারা খুব ফাস্ট ট্র্যাক, যেমন আমাদের বিভিন্ন হসপিটালে যেরকম ফাস্ট ট্র্যাকিং থাকে তারা বর্ডারেও এখন ইম্পোজ করেছে ফাস্ট ট্র্যাকিং। তাদেরকে সময় দেওয়া হচ্ছে না বেশি, খুব দ্রুত তারা এটা ডিসিশন নিয়ে নিচ্ছে এবং তারা ডিটেইন করে দিচ্ছে। এবং আপনারা জানেন যে বিভিন্ন দেশে অনেকেই অলরেডি ডিপোর্ট হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, আপনারা জানেন, এটা বলার কিছু নাই। এখন রাঞ্জা, আপনার কাছে যে প্রশ্নটা আছে, যারা এখন বর্ডার দিয়ে আসতে চাচ্ছে বা যারা বর্ডারে অলরেডি ওখানে আছে বা চেষ্টা করছে কোনোভাবে স্নেক ইন করা যায় কিনা আমেরিকাতে উইদাউট ফেসিং দি বর্ডার পেট্রোলস ও হোয়াট এভার ইট ইজ, তাদের বেলা কি হবে আলটিমেটলি? তো কেউ যদি ঢুকেই যায় তাহলে কি হবে তাদের ভবিষ্যতে কি হবে? হ্যাঁ, তারা যদি অলরেডি ঢুকে গেছে, তারা যদি ঢোকেনি, তা অবভিয়াসলি আমি বলবো অ্যাজ আ লয়ার প্লিজ ডোন্ট ব্রেক দ্য ল। কিন্তু যারা অলরেডি ঢুকে গেছে তাদের ডিটেনশনের অবভিয়াসলি চান্স আছে। আইস ভীষণ এনফোর্সমেন্ট ওদের বাড়িয়ে দিয়েছে। আই থিঙ্ক 3000 a day ওদের একটা কোটা আছে। তো ডেফিনেটলি দে আর ভেরি ভালনারেবল টু ডিটেনশন। আপনার শুনে পরিষ্কার করে বলছেন অ্যাটর্নি রাঞ্জা, কারণ ওনারা প্রতিনিয়ত প্রতিদিন এগুলো তারা ফেস করছেন এবং তারা সতর্কবাণী দিচ্ছেন যে এভাবে করে আসলে ভবিষ্যৎ খুবই অন্ধকার এবং আপনারা ডিটেইন করার চান্সই বেশি। দেয়ার ইজ হার্ডলি চান্স যে আপনারা এটা থেকে উত্তরণ পেতে পারেন, বাট একবার যদি আপনারা কট হয়ে যান তাহলে আপনাদের আর কোনো কিছু করার স্কোপ থাকবে কিনা বলে আমার বিশ্বাস ভেরি রেয়ার চান্স, তাই না? জেনুইন কেস হলে অবভিয়াসলি চান্স অলওয়েজ আছে। জেনুইন কেস বলতে তারা কি এখন বর্ডার দিয়ে এলাও করছে? হ্যাঁ, তো যাদের জেনুইন কেস আছে
তাদের ডিটেন করে দিচ্ছে। আর এরকম নাকি অ্যাসাইলাম গ্রান্ট হচ্ছে না, আচ্ছা। এরকম ফাস্ট ট্র্যাক করছে, এরকম নাকি কোনো অ্যাসাইলাম গ্রান্ট হচ্ছে না। বুঝছি। তো কারোর যদি জেনুইন কেস থাকে ডিটেনশনের মধ্যে ওরা নিজের কেসটা করতে পারে। অবভিয়াসলি লয়ারের সাথে কথা বলা এইগুলো সব একটু ডিফিকাল্ট হয়ে যায় জি। ডিটেনশনের সময়, কিন্তু দে আর স্টিল গ্রান্টিং অ্যাসাইলাম। আর একটা জিনিস আমি যেটা দেখছি, ইনএডমিসিবল এনফোর্সমেন্ট, মানে যখন কেউ একটা বর্ডার চেক পয়েন্টে আসে, নট বর্ডার ক্রসিং, কেউ যদি চেক পয়েন্টে আসে, সেটা ল্যান্ড চেক পয়েন্টে হোক, এয়ারপোর্ট চেক পয়েন্টে হোক, যেখানেই হোক, যদি একটা ইমিগ্রেশন অফিসার ডিটারমিন করে কি আপনার কোনো চান্স মানে নেই, আপনি ইনএডমিসিবল, তো ওরা করে দিচ্ছে, মানে ডিনাই করে দিচ্ছে এন্ট্রি। আগে এটা কম দেখা যেত, ইউজুয়ালি করতো এন্ট্রি করতো, প্যারোল করে দিত, আর প্যারোলও মানে যেটা আগে প্যারোল করে দিত, প্যারোলড ইনটু দ্য কান্ট্রি, ওটাও ভীষণ আমরা কম দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাহলে তো এখন তো বেশ যথেষ্ট কড়াকড়ি। হ্যাঁ, এনফোর্সমেন্ট অনেক চলছে এখন ল border এ। এনফোর্সমেন্ট, বর্ডার পেট্রোল, তারা এখন অনেক ভিজিলেন্স। অনেক ভিজিলেন্স। আর এরকম নাকি এই লগুলো আগে ছিল না, অনেক এরকম ল ছিল কিন্তু এত এনফোর্সড হতো না, তো এখন এই লগুলো ওরা অনেক এনফোর্স করছে। আচ্ছা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।